কত কিছু দেখেছে জীবনে মা, কত কলহ কোন্দল, কত ঘৃণা, কত স্বার্থপরতা প্রতিদিন। কত কিছু মাকে দেখতে হয়েছে, কত গালাগালি, কত থুতু, কত লাথি ঝাঁটা। সমুদ্রই দেখা হয়নি মার, কোনো একটা যেন তেন সমুদ্র। কত কিছু শুনতে হয়েছে মাকে, কত মন্দ কথা, কত কষ্ট পাওয়া, কত দুঃখ পাওয়া, কত লজ্জায় মরে যাওয়া। সমুদ্রের একটুখানি শব্দই শোনা হয়নি মার। মা যদি একবার সমুদ্র দেখতে পেত, একবার যদি মা সমুদ্র দেখতে পেত, সমুদ্র যদি একবার প্রাণ ভরে দেখতে পেত মা। বড় কিছুর কাছে এলে বেদনাগুলো শুনেছি একটু একটু উড়ে যেতে থাকে, ভেসে যেতে থাকে, হাওয়ায় বা স্রোতে বা চোখের জলে। মা বেঁচে ছিল অনেকগুলো বছর, অনেকগুলো বছর মা বেঁচে ছিল। সমুদ্র কাছেই ছিল। শুনলেন কবিতা সমুদ্র, কবি তসলিমা নাসরিনের কবিতা সমুদ্র। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। তসলিমা নাসরিনের আরেকটি কবিতা পাঠ করছি। 50-এর দিকে, দেখতে দেখতে 50, নাকি আচমকা 50। এক ভয়ঙ্কর দুর্ঘটনা হঠাৎ না জানিয়ে দরজায় ধাক্কা দেবে। অনেক তো হলো, হাওয়ারা বলে, পিঁপড়েও বলে, তা ঠিক, অনেক হলো। এবার কোন পথে হাঁটবে যাযাবর জীবন? আর কোন পথে, যে পথে সবাই হাঁটে? সেখানেই যাব যেখানে ছিলাম জন্মের আগে। কোথাও কিছু ছিল না, সেই কোথাও নাতেই। মাঝে মাঝে মনে হয় জীবন বুঝি শুরুই হয়নি, হবে। আবার এও ভাবি অনেক তো যাপন হলো। এক এক করে বন্ধুরা গত হলো, স্বজন ফুরোতে ফুরোতে প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। এবার প্রস্তুতি নাও কোথাও না তে চলে যাওয়ার। সেই কোথাও নাটি ঠিক কেমন কেউ জানে না। কোথাও না থেকে মানুষ বা অন্য কোনো প্রাণী কোথাও আর ফেরে না কোনো দিন, এটুকু সবাই জানে যারা যায়। শুনলেন কবিতা 50-এর দিকে, কবি তসলিমা নাসরিনের কবিতা 50-এর দিকে। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কবি তসলিমা নাসরিনের দুটি কবিতা সমুদ্র এবং 50-এর দিকে পাঠ করে শোনালাম। আমি মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।